একটা কথা আছে না যে সঙ্গদোষে লোহা ভাসে, পিছন থেকে ধাক্কা দিয়ে মুচকি মুচকি হাসে। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা কাঁদে যার, শেষ মুহূর্তে মৃত্যু হয়, লোহা কাঁদে যার। পিছের মানুষগুলো হাসে হেসে হেসে চলে যায়, আর সামনের মানুষটাকে বিপদের সম্মুখীন করে দেয়। এটাই হলো বাংলাদেশের একটা গুপ্ত কালচার। আর গুপ্ত কালচারে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, ওই গুপ্ত কালচার কখনোই সফল বা সফলতা মুখ কখনোই দেখতে পারবে না। কারণ তারা কে, তারা কি, তারা কি ধরনের ব্যক্তি, তারা কি চায় বা কি করেছিলেন, এমন কোনো বান্দা বাদ নেই যে জানে না। তা মানুষ তো চাইবে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। কারণ কুড়াল মারার আগে চিন্তা করতে হবে যে আসলে আমি কি করছি বা কি করতে যাচ্ছি। সেই জিনিসগুলো ভেবে চিনতে নিজের মনের সাথে, নিজের দেশের সাথে, নিজের ফ্যামিলির সাথে, নিজের সম্মানের সাথে আপনাকে আগে পরামর্শ করতে হবে। তারপরে আপনি যা খুশি তা করুন। কারণ যাদের দিয়ে আমাদের দেশের ইজ্জত চলে গেছে, যাদের দিয়ে ৭১-এর কিছু কুত্তা বিড়াল আমাদের মা বোনদের নষ্ট করেছে, তাদেরকে আবারও আমরা কোন দুঃখে, কোন বিপদে পড়ে আমরা দেশের সর্বোচ্চ আসনে বসাবো? এটা যদি কেউ ভেবে থাকে, তাহলে আমি মনে করব তার মতো বোকা আর এই পৃথিবীতে নেই। কারণ দেশটা তাদের নয়, দেশটা যারা জীবন দিয়ে আমাদের হাতে উপহার দিয়ে গেছেন, তাদেরকে উচিত এই দেশকে ভালো একটা পজিশনে রাখা এবং ভালো একটা কাজে ব্যবহৃত করা। কারণ দেশ তোমার আমার সকলের, দেশ আমাদের মা, দেশ আমাদের মাটি, দেশ আমাদের সম্মান, এই দেশ আমাদের মাতৃভূমি এবং এই দেশের মাটিতে আমাদের কবরস্থ হবে। অতএব এই দেশের মাটি যেন কোনো রকম নোংরা না হয়, এই দেশ যেন কখনোই বিশ্বের কাছে যেন ছোট না হয়, সেভাবে চলুন।